শেখ হাসিনার সরকারের আমলে যে অন্যায় অত্যাচার নির্যাতন জনগণের উপর করেছিল, সম্ভবত বাংলাদেশে পুলিশের মতো এত বড় অত্যাচার নির্যাতনকারী বাহিনী আর কোনোটাই নাই। আর এখন 8 মাস পার হয়ে গেছে, পুলিশ এখন পর্যন্ত ঠিকমতো ডিউটি করে না। এখন পর্যন্ত সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে বহু ধরনের অন্যায় অত্যাচার এবং উল্টাপাল্টা কাজের কথা শোনা যায়। আমার কাছে খুব অবাক লেগেছে যে এতদিন পরে এই দাবিতে, এই দুঃখে, এই কষ্টে আবারও এই রকম খড় রৌদ্রে, তাও হাইকোর্টের সামনে আমাদের দাঁড়াতে হতে পারে। এর আগে শহীদ মিনারে আমরা দাঁড়িয়েছি, প্রেস ক্লাবে আমরা দাঁড়িয়েছি। আমি বলছি, স্বৈরতন্ত্র ফ্যাসিবাদের পতনের পরে এবং তখন এরকম করে গুম হওয়া পরিবারের মানুষগুলো, এমনকি যারা গুম থেকে ফিরে এসছেন তারা পর্যন্ত সে বক্তব্য রেখেছে, তাদের কষ্টের কথা বলেছে। দাবি একটাই, এই যে অত্যাচার নির্যাতন এই দেশের উপর দিয়ে এতদিন ধরে হলো, তার যাতে আমরা বিচার পাই। খুব সহজ কথা তা আমি বলবো না। যারা সরকারে এসেছেন, যখন এসেছেন তখন তারা একেবারেই একটা ছিন্ন ভিন্ন প্রশাসন পেয়েছে। একটা পুলিশ বলতে গেলে মাঠ থেকে উধাও ছিল, তারা পালিয়ে গেছিল। তারা শেখ হাসিনার সরকারের আমলে যে অন্যায় অত্যাচার নির্যাতন জনগণের উপর করেছিল, সম্ভবত বাংলাদেশে পুলিশের মতো এত বড় অত্যাচার নির্যাতনকারী বাহিনী আর কোনোটাই নাই। তারা এই কাজ করবার পরে খুব স্বাভাবিক তাদের কাছেই আবার দুষ্কৃতকারীদের, খুনিদের, অত্যাচারীদের বিহিত করা আমরা আশা করতে পারি না। কিন্তু এও ঠিক, এই পুলিশটা আমাদের ঠিক করতে হবে, এই দেশ ঠিক করতে হবে, এই বাহিনী ঠিক করতে হবে, ন্যায্য বিচার প্রতিষ্ঠা করতে হবে। যারা অন্যায় করেছে, যারা খুনি, দস্যু, তস্কর, তাদের শাস্তির বিধান করতে হবে। এখন পর্যন্ত এটা হলো না, সেই জন্যে কাকে দায়ী করব? আমি কথা মাঝে মাঝে বলি। এক ছিলেন লতিফুর রহমান, সন্ধ্যার সময় দায়িত্ব নিয়েছিলেন কেয়ারটেকার সরকারের। 6 ঘন্টার মধ্যে 15 জন সচিবকে বদলি করে দিয়েছিলেন, আর পুরো প্রশাসন সোজা হয়ে গেছিল। আর এখন 8 মাস পার হয়ে গেছে, পুলিশ এখন পর্যন্ত ঠিকমতো ডিউটি করে না। এখন পর্যন্ত সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে বহু ধরনের অন্যায় অত্যাচার এবং উল্টাপাল্টা কাজের কথা শোনা যায়। আমি মনে করি বর্তমান সরকার একটা অদ্ভুত ধরনের সরকার। 53 বছরের বাংলাদেশে এই প্রথম সবাই এই সরকারকে সমর্থন করছে। এমনকি যারা তার কথায় খুবই অসন্তুষ্ট হয়ে ফিরে আসছেন, তারাও পথ নিয়ে আবার বলছেন না, তবু আমরা এই সরকারকে সমর্থন করি, কারণ আমরা মনে করি একটা ভালো বাংলাদেশ গড়বার জন্য এই সরকারকে আমাদের সমর্থন করা উচিত।